সূরা ইখলাসে আছে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক ও অদ্বিতীয়। আর ঋগ্বেদে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহেনা নাস্তি কিঞ্চং, সৃষ্টিকর্তা মাত্র একজন, ওই দ্বিতীয় কেউ নেই, কিঞ্চিত পরিমাণেও নেই। তখন আমার মাথায় চিন্তা আসলো যে সৃষ্টিকর্তা যে একজন, কিন্তু আমরা তো অনেক ধরনের মূর্তির পূজা করি, তাহলে এগুলো কোত্থেকে আসলো? অথচ বেদে আছে নাচ্চি কাচ্চি জাদিতা না জাদিপা নাস্তি প্রতিমা আস্তি, সৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নেই, কোনো ছবি নেই, কোনো মূর্তি নেই, কোনো ফটোগ্রাফি নেই, কোনো আইডলস নেই। তাহলে আমরা কেন এই ভ্রান্তিক বিষয়গুলো নিয়ে পড়ে থাকবো? আমার চিন্তা ভাবনা শুরু হলো, আরো জানলাম। হিন্দু ধর্মের কল্কি অবতার নামে একটা বই আছে, ওই কল্কি অবতারে একটা শেষ অবতার যার নাম হবে নরসংসা। নরসংসা অর্থাৎ প্রশংসিত ব্যক্তি। প্রশংসিত ব্যক্তিকে আপনি যদি আরবিতে নিয়ে যান তাহলে হবে মোহাম্মদ। মোহাম্মদ অর্থ হচ্ছে প্রশংসিত ব্যক্তি। ওই থেকে আর কি মনের মধ্যে একটা খটকা, যে আরেকটা মন্ত্র আমি পেলাম কল্কি অবতারে, লা ইলাহা হরিতি পপং ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপরিণীত জপি নাম মোহাম্মদম। এখানে আল্লাহর কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে। তখন আর কি আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম। তারপর আরো মন্ত্র আছে, হতারমিন্দ্র মহাসুরেন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মং অল্ল অল্ল রাসূল মোহাম্মদং অল্ল অল্ল লাল লিখিতং। এই ধরনের এই মন্ত্রগুলোতে আর কি কল্কি অবতারে মোহাম্মদের, আমাদের যে নবী, শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে। এগুলা ধীরে ধীরে আমি বুঝতে পারলাম শুধু যে ইসলাম ধর্ম সত্য এই কথাটা যাচাই করিনি, যে খ্রিস্টান ধর্ম কেন সত্য নয়, বৌদ্ধ ধর্ম কেন সত্য নয়। সবগুলো ধর্ম যাচাই করতাম। বিভিন্ন পাদ্রীরা প্রশ্ন করতো ডক্টর জাকির নায়েককে, বিভিন্ন ধর্মের যাজকরা আসে প্রশ্ন করতো যে ডক্টর জাকির নায়েক যেসব উত্তর দিতেন কোরআন হাদিস থেকে, আশ্চর্যজনক।